আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের অনুশীলনী 1.1-এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমে মৌলিক সংখ্যা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আমরা সবাই মোটামুটি জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে। তো আমরা প্রথমে শুরু করি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় 1-এর ক। তো আমাদের কাছে চাইছে 169-এর বর্গমূল নির্ণয়, মৌলিক গুণনীয়কের সাহায্যে 169-এর বর্গমূল নির্ণয়। তো আমরা 169-এর বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে এইভাবে নিব। আমরা প্রথমে দেখব মৌলিক সংখ্যা দ্বারা কত, আমরা ছোট থেকে মৌলিক সংখ্যা দ্বারা এটাকে ভাগ করব। দেখব কোন মৌলিক সংখ্যা দ্বারা এটা ভাগ করা যায়। তো আমরা যদি প্রথমে এক তো মৌলিক সংখ্যা না, 2 দ্বারা যদি চাই, 2 দ্বারা যাবে না, 3 দ্বারা যাবে না। তো এটা সরাসরি এভাবে আমরা 5 দিয়ে দেখতে পারি, 7 দিয়ে দেখতে পারি, 11 দিয়ে দেখতে পারি। তো এটা সরাসরি 13 দ্বারা যায়। তো আমরা 13 নিলাম, আর এখানেও 13। তো এরপর আমরা এই দুটো সংখ্যা লিখব। তো এইভাবে আমরা জোড়া জোড়া লিখব। জোড়া জোড়া লেখার পরে সকল জোড়া থেকে একটা নিব। এখানে যেহেতু আমাদের একটা জোড়া আছে, তো আমরা একটাই নিব। তো এটাই আমাদের উত্তর। এরপরে আমরা নিব 2 নম্বরটা। তোমরা দেখো, একটা অঙ্ক দেখলে বুঝতে কষ্ট, কিন্তু তারপরটা দেখলে বুঝতে পারবা। তো 1-এর খ হলো 529। তো এটা আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো 529, প্রথমে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। তো আমরা দেখি 529-এর ভিতরে 2 দ্বারা ভাগ যায় না, দশমিক আসবে। তো আমরা 2 দ্বারা নিতে পারবো না, আমরা 3 দ্বারা ট্রাই করব। মৌলিক সংখ্যা, কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হতে হবে, 3 দ্বারাও যাবে না। তো 529-কে আমরা 3 দ্বারা নেওয়ার জন্য 5 দ্বারা দিতে, 5 দ্বারাও যাবে না। 529 7 দ্বারাও যাবে না। 11 দ্বারাও দশমিক আসে, দশমিক আসলে হবে না, কারণ আমাদের এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 529-কে আমরা ভাগ করব 529-কে ভাগ করব 13 দ্বারা। আমাদের এখানেও দশমিক চলে আসে, তাহলে এখানটা হবে না। তো 529-কে আমরা ভাগ করব 17 দ্বারা, এটা হবে না। দেখো, আমরা 529-কে 23 দ্বারা ভাগ করতে পারি, 23 দ্বারা ভাগ করলে এটা মিলে যায়, তাহলে আমরা 23 মৌলিক সংখ্যা। তো আমরা 23 দ্বারা এটাকে করব। তো 23টা আমরা প্রথমে জোড়া নিব, 23 গুণ 23, তাহলে আমাদের উত্তর হবে কি 23। আমরা জোড়া থেকে একটা নিব, যে কোনো জোড়া থেকে একটা নিব। তো তারপরটা আমরা করি 21। তা আমরা প্রথমে যেহেতু 1521, যেহেতু এখানে জোড়া সংখ্যা নাই, এখানে জোড়া সংখ্যা না থাকলে 2 দ্বারা ভাগ যাবে, এটা আমরা সবাই বুঝছি। তো আমরা 3 দ্বারা দেখতে পারবো। হ্যাঁ, আমরা প্রথমে মৌলিক সংখ্যা 3 দ্বারা বিভক্ত করলে আসবে 507। তারপর আমরা যদি 3 দ্বারা করি আসবে 169। আর আমরা সবাই তো 169-এর বর্গমূল জানি 13 ও 13। তো আমরা প্রথমে জোড়া জোড়া লিখব, 3 গুণ 3। তারপরে আমরা 13 জোড়া জোড়া লিখব, 13 গুণ 13। তো আমরা জোড়া থেকে একটা নিব, 3 জোড়া আছে, তো আমরা এখান থেকে একটা নিব, এবং 13 জোড়া আছে, আমরা এখান থেকে একটা নিব। 3 13 39। তো এটাই আমাদের নির্ণয় বর্গমূল। তো
তারপরটা আমরা করি তা আমাদের এখানে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে ইহার বর্গমূল নির্ণয়। তো আমরা ইহার বর্গমূল নির্ণয়ের জন্য প্রথমে সংখ্যাটা লিখব, তারপর আমরা দেখব যে কোন মৌলিক সংখ্যা দ্বারা সংখ্যাটি বিভক্ত হয়। তো এটা তো 2 দ্বারা যাবে না, 3 দ্বারা। তিন দ্বারা যায়, 3 দ্বারা ভাগ করলে আমাদের আসে তা আবার আমরা 3 দ্বারা নিতে পারি, আবার 3 দ্বারা। এগুলো কিন্তু ক্যালকুলেটর করা যায়, আমরা ক্যালকুলেটর দিয়ে করছি। 1225। তো 1225কে আমরা 3 দ্বারা দেখব, 3 দ্বারা 1225-এর ভিতরে যায় না। তো 5 দ্বারা 245। তো আমরা এটাকে 3 দ্বারা করছি, আমরা এটাকে 5 দ্বারা করছি। 245-245-এর ভিতরে 5 যাবে 49 বার, 49, এবং 49-এর ভিতরে যাবে 7। তো আমরা সংখ্যাগুলো জোড়া জোড়া লিখে ফেলি। 3 গুণ 3, 5 গুণ 5, 7 গুণ 7। তো আমরা একটা একটা নেব, 3, 5, 7। তো আমরা গুণ করি 535 আর 3 105। ইহাই আমাদের কি নির্ণয় বর্গমূল। আমাদের নির্ণয় বর্গমূল। তো আমরা আজকে পর্যন্তই, এখানে আমরা 4টা অঙ্ক করলাম অনুশীলনী 1.1-এর। তোমাদের যদি আরও কোনো অঙ্ক করতে কষ্ট হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। ধন্যবাদ, আজকের পর্যন্ত এখানেই থাকুক।